এখন কথা হলো যে হুজুর খুব সংক্ষিপ্ত ভাবে মাসআলাগুলো বলে দেই। হুজুর এখন আমি কিভাবে বুঝবো আমার উপর যাকাত ফরজ? যাকাত একটা হলো স্বর্ণ, একটা কি জোরে বলেন? স্বর্ণ। যার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, যার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, কথা বুঝেন ভালোভাবে, যার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে তার উপর যাকাত ওই স্বর্ণের দাম অনুযায়ী ফরজ। স্বর্ণের দাম অনুযায়ী কেমন? স্বর্ণের মান আছে 21 ক্যারেট, 20 ক্যারেট, 18 ক্যারেট, 22 ক্যারেট, এভাবে যদি আপনার কাছে 21 ক্যারেট দামের স্বর্ণ থাকে ওই অনুযায়ী যাকাত দিতে হবে। দ্বিতীয় হলো রূপা। রূপা হলো 52.5 ভরি রূপা যার কাছে থাকবে, 52.5 ভরি রূপা যার কাছে থাকবে তার উপর রূপার যাকাত ফরজ। অনেক মা বোনদের উপর যাকাত ফরজ, যাকাত দেওয়ার কোনো নাম গন্ধই নেই। আর যদি টাকা পয়সা যদি ওই যে 7.5 ভরি স্বর্ণের পরিমাণ টাকা যদি থাকে অথবা 52.5 ভরি রূপার সমপরিমাণ যদি থাকে তাহলে ওই টাকার উপর যাকাত আসবে। এখন প্রশ্ন আসবে যে হুজুর রূপাও বললেন স্বর্ণও বললেন, কোন জিনিস গন্তব্য করব? যাকাতের সম্পদ এটা ধরার ক্ষেত্রে, যাকাতের হিসাবটা ধরার ক্ষেত্রে রূপাটাই বেশি প্রাধান্যযুক্ত। অর্থাৎ আপনার কাছে 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পদ আছে, টাকা আছে। এখন বলবেন হুজুর আমার স্বর্ণ আছে 2 ভরি, তাহলে তো 7.5 ভরি হলো না, তাহলে স্বর্ণের যাকাত আপনার নাই। রূপা আপনার যদি 52.5 ভরি রূপা না থাকে তাহলে রূপার যাকাত নাই। এখন টাকা যদি আপনার এই 2 অঙ্কের সমপরিমাণ টাকা যদি না থাকে তাহলে আপনার উপর যাকাত কি না? ফরজ না। এখন এখানে সবচেয়ে বড় মাসআলা যেটা, এটা হলো মিশ্রিত সম্পদের যাকাত। কিসের যাকাত জোরে বলেন? মিশ্রিত সম্পদের যাকাত। 2 ভরি স্বর্ণ আছে, 1 ভরি রূপা আছে, কয়েক লক্ষ টাকা আছে, সব মিলায়া শুধু টাকা 2 ভরি 7.5 ভরি স্বর্ণের সমান না, শুধু টাকা 52.5 ভরি রূপার সমপরিমাণ না। কিন্তু রূপা, স্বর্ণ, গবাদি পশু, ব্যবসায়িক টাকা, জমানো টাকা, ব্যাংকের টাকা সব মিলায়া যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পদ টাকা আপনার উপর থাকে তাহলে আপনার উপর যাকাত ফরজ। এখন যাকাত কত দিব? 2.5%। কত পার্সেন্ট জোরে বলেন? 2.5%। 100 টাকায় যাকাত 2.5 টাকা, 1000 টাকায় যাকাত 250 টাকা, 1 লক্ষ টাকায় যাকাত 2,500 টাকা। অর্থাৎ আপনি সব সম্পত্তিগুলোকে হিসাব করবেন। হ্যাঁ, যদি সম্পদ স্বর্ণ 7.5 ভরি থাকে স্বর্ণের যাকাত আলাদা, অন্য সম্পদের সাথে মিলানো যাবে না। যদি এগুলোর নির্ধারিত পরিমাণ না থাকে তাহলে মিশ্রিত সম্পদের যাকাত হবে আপনার আমার উপর। তাহলে 1 লক্ষে 2,500 টাকা, 1 লক্ষ টাকা কত হাজার টাকা যাকাত? 2,500 টাকা। এবং স্বর্ণের হিসাবটা আপনারা ওই বাজারের সাথে মিলাই নেবেন। এই মাসআলাটা খুব একটু বেশি। ময়মনসিংহের স্বর্ণ আর ঢাকার স্বর্ণের দাম কিন্তু এক না, গাজীপুরের স্বর্ণ এবং ওই ঢাকার স্বর্ণের দাম কিন্তু এক না, নরসিংদীর স্বর্ণ আর গাজীপুরের স্বর্ণের দাম এক না। সুতরাং আপনি যে দেশে থাকেন, আপনি যে ইউনিয়নে থাকেন, ওই ইউনিয়নের স্বর্ণকারদের থেকে আপনি স্বর্ণের দাম, রূপার দাম জেনে নেবেন। আমরা আমাদের সাধ্যমতো যাকাত দিব তো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে কিন্তু বহুত ধরা খেতে হবে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আমরা চেষ্টা করব যাকাত। এখন আরেকটা বিষয়, যাকাত আপনি আপনার ঊর্ধ্বতন আত্মীয়দেরকে দিতে পারবেন না। বাবা, দাদা, নানা, দাদি, নানি, এগুলো ঊর্ধ্বতন যত আত্মীয় আছে এদেরকে আপনি যাকাত দিতে পারবেন না। নিম্ন স্তরের যারা আছে এদেরকেও আপনি যাকাত দিতে পারবেন না। ছেলে, নাতি, তারপরে নাতির ঘরের প্রতি, এদেরকে যাকাত দিতে পারবেন না। যাকাতের হকদার এটা শুধুমাত্র গরিব লোকেরা, তাদেরকে দিবেন। সবচেয়ে উত্তম খাত হলো মাদ্রাসার গোড়া বাফান, সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবেন। যাকাত দ্বারা মসজিদে দান করা যাবে না, যাকাত দ্বারা মসজিদের উন্নয়ন করা যাবে না, যাকাত দ্বারা রাস্তাঘাট বানানো যাবে না, যাকাত দ্বারা ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া যাবে না, যাকাত দ্বারা মসজিদের একটা কাজ করলাম এটা করা যাবে না। আমাদের মাসআলাগুলো বুঝে আসছে তো ইনশাআল্লাহ? তাহলে স্বর্ণের নিসাব 7.5 ভরি, রূপার নিসাব 52.5 ভরি। যদি এই সমপরিমাণ টাকা আপনার থাকে আপনার উপর যাকাত ফরজ লাখে 2,500 টাকা। লাখে কত টাকা? 2,500 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে যাকাত সঠিকভাবে আদায় করার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।